ইল্লাল্লাহ। আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। রিপিট বলতে এখন নতুন কাজ যেটা ওটা জি ভাইয়া ঠিক আছে, মানে আমি বুঝতে পারলেই হবে, আপনি প্রয়োজনে 20 মিনিটে বলেন, অসুবিধা নেই, বা সবগুলো সামারাইজ করলে বললেও হবে, অসুবিধা নেই। ওকে। সামারাইজ হচ্ছে যে আগে যেটা ছিল, যে ফার্স্টে যেটা ছিল ওভারলে ডিপটাকে আমরা যখন ওভার করে আনতেছি তখন হচ্ছে যে ট্রান্সফর্ম স্কেল 0 ছিল, টেক্সট ট্যালেন্ট সেন্টার ছিল, বিকজ আচ্ছা আমরা ফার্স্টটাতে দেখি, মানে প্রথম ডিপ যেটা ওটাতে দেখি, বাকিগুলা টেক্সট আছে, ওগুলোর ক্ষেত্রে দেখি না যে প্রথম ডিপ যেটা আছে ওটাতে আমরা অবজারভেশনটা দেখবো, যে প্রথম ডিপটাতে, প্রথম যে ওয়ার্ক ইমেজ ডিপটা আছে ওটাতে অবজারভেশনটা দেখবো, বাকিগুলোতে আপাতত দেখি না, যে প্রথম ডিপটা ওইটাতে অবজারভেশনটা দেখবো ঠিক কি হয়। আচ্ছা, তো ইনিশিয়ালি যেটা করছিলাম যে সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 0 করছিলাম, ওভারে ট্রান্সফর্ম স্কেল 1 ছিল। দ্যাট মিনস হচ্ছে যে ওই যে মাস্ক ভিতর থেকে ঢুকে যাবে, আবার আবার একটা ফুল ফুটার মতো ফুটে আসবে, যে সেটা দেখছিলাম প্রথমে। কিন্তু এখন যে সাকিব ভাই বললো যে উনি মানে দেখতে চাচ্ছে যে উইডটাকে যদি আমি মানে বাম পাশ থেকে ডান পাশে আসতে যাচ্ছে, মানে ডিপটাকে বাম পাশ থেকে ডান পাশে আসবে, মানে বামে থাকবে না, ওভার করলে যেন মনে হয় যে বাম পাশ থেকে ডান পাশে আসে, এরকম মনে হয়। তো সেটার জন্য বাম পাশ থেকে ডান পাশে যেহেতু আসবে, তাহলে বাম পাশ থেকে ডান পাশ জায়গাটা কিসের? উইডতের না? উইডতে দিতে নাকি? জি ভাইয়া। হ্যাঁ, বাম পাশ ডান পাশের জায়গাটা হচ্ছে উইডথের, তাহলে আমি উইডথকে ইনিশিয়ালি 0 রাখলাম, মানে ওই যে এখন তার ট্রান্সফর্ম স্কেল তার দরকার হচ্ছে না, মানে আগের প্রপার্টি বা আগের যে ইফেক্টগুলো সেগুলো দেখবো না, এখন অন্য ইফেক্ট দেখতেছি। সেটা কি? সেটা হচ্ছে সে বাম পাশ থেকে ডান পাশে আসবে। তো সেটা করার জন্য করতে হবে আমাকে ফার্স্টে ইনিশিয়ালি উইডথটাকে 0 রাখতে হবে। সো যখন ওভার করবো তখন উইডথটা যতটুকু চাচ্ছি 80% হলে 80%, 100% হলে 100%, যেটা এখন যেহেতু 80% চাচ্ছি 80% দিই। সো ট্রান্সফর্ম স্কেলগুলো বাদ, ট্রান্সফর্ম স্কেলগুলো কমেন্ট আউট করে রাখছি। সো কমেন্ট আউট করতে তো জানি, জাস্ট এই বাম পাশে এখানে ইয়া করে এখানে যদি আমি আবার ইয়া দিই তাহলে কমেন্ট ইন হয়ে যাবে, মানে কমেন্টটা চলে যাবে। আবার যদি এখানে কন্ট্রোল স্ল্যাশ দিই তাহলে কমেন্ট আউট হবে। সো এটা এখন কাজ করবে না, করবে কি? উইথটা কাজ করবে ওভার। সো প্রথম ডিপ, প্রথম যে ওয়ার্ক ইমেজটা আছে ওটার দিকে আমরা একটু খেয়াল করবো, যদি কি হয়। এই যে দেখেন প্রথমটা, এটা হচ্ছে ইফেক্ট, উইডথটা 0 ছিল, ওভার করলে 80% হচ্ছে, এটা হচ্ছে ইফেক্ট। এখন এটা থাকলো ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই যে টেক্সটটাকে আমি কিভাবে আনবো, টেক্সটটাকে যে আনবো, টেক্সটটাকে যখন আমি আনতে চাচ্ছি তখন টেক্সটটাও ইনিশিয়ালি থাকবে না। এখানে কিন্তু দেখেন টেক্সটটা কিন্তু ইনিশিয়ালি থেকে গেছে, এগুলোতে টেক্সটটা কিন্তু ইনিশিয়ালি থেকে গেছে, কিন্তু এরকম হইলে তো থেকে হবে না। গেছে ভাইয়া? হ্যাঁ, কোনটা বুঝি নাই, টেক্সট কেন থেকে গেল? আমি অবজারভেশন দেখতেছি প্রথমটাতে, বাকিগুলোতে অবজারভেশন অফ, হ্যাঁ। বাকিগুলোতে টেক্সটগুলো রয়ে গেছে। আমি একটা ডিপকে মানে প্রথমটাকে নিয়ে অবজারভেশন দেখতেছি আগে কেমন হয়, ওটাতে যদি ওকে হয় দেন ওটাকে যেগুলো হবে ওগুলোকে কপি করে পেস্ট করে দেবো পরেরটাতে, যা কিছু আপনি করি। অবজারভেশন করতেছেন যে ভাইয়া, ওই জিনিসগুলো কমেন্ট আউট করা না? প্রথম যেটা কমেন্ট আউট করে রাখছেন জিনিসটা কি? এটা 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 হ্যাঁ। হ্যাঁ। এগুলো টেক্সট গুলো তাই না? ছিল আর কি। হ্যাঁ, টেক্সট গুলো ছিল, টেক্সট গুলোকে আমি কমেন্ট আউট করে রাখছি। আমি দেখলাম যে ছিল যেটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওভারলেটা আসতেছে কিনা সেটা দেখলাম আগে, এই যে ওভারলে ডিপটা আসে কিনা সেটা দেখলাম, বাকি টেক্সট গুলো কমেন্ট আউট। সো ফার্স্ট ডিপটাতে অবজারভেশনটা ঠিক আছে, নাই, মনে হচ্ছে যেন বাম পাশ থেকে ডান পাশে আসতেছে। সো ওভারলেটা ওকে আছে। এখন টেক্সট গুলোর ক্ষেত্রে কি করবো, আমি যদি এখন টেক্সট গুলোকে যদি আমি কমেন্ট তুলে দেই, একটা প্রবলেম হয়। এটা হচ্ছে কি প্রবলেম, সেটা দেখাই। ফার্স্ট ডিপটাতে খেয়াল করবেন, দেখেন টেক্সট গুলো কিন্তু থেকে গেছে না, টেক্সট গুলো কিন্তু রয়ে জি গেছে। ভাইয়া। একটু এদিকে খেয়াল করেন, এই কর্নারে খেয়াল করবেন ভালো মতো, টেক্সট গুলো কিন্তু রয়ে গেছে। কিন্তু আমরা তো চাচ্ছি না টেক্সট গুলো যখন আমাদের থাকবে না, আমরা যখন হোভার হবে না বা নর্মাল অবস্থায় টেক্সট গুলো থাকবে না, হোভার হলে টেক্সট গুলো আসবে। তো হোভার গুলোকে তাহলে আমাকে টেক্সট গুলোকে আলাদাভাবে ধরতে হবে।
টেক্সট ডিপটাকে আলাদাভাবে ধরতে হবে, যেখানে একটা টেক্সট ডিপ আছে ওটাকে আলাদাভাবে ধরতে হবে। ইয়ারটা হলে ভাইয়া আপনি যে বলেন। শুধু মানে ফার্স্ট ডিবের ক্ষেত্রে আমরা ওই অবজারভেশন করতেছি না, আপনি তো কোনো কিছুই চেঞ্জ করেন নাই। মানে ওভারলের উপর কাজ করছেন, টেক্সটের উপর তো কোনো কাজ করেন নাই। তো আগেরটার ক্ষেত্রে টেক্সট থাকে না, এখনটার ক্ষেত্রে কেন থেকে যাবে ভাইয়া? ওদিকে কোনো কিছু চেঞ্জ করছেন? কোথায়? আপনার কথা বুঝিনি। যে এখন টেক্সট মানে মানে আপনার আগে টেক্সটটা থেকে যাচ্ছে না? দাঁড়ান, আগেও আমরা সেম কাজ করছিলাম কি তখন তো এগুলো টেক্সট বাদ। ছিল না? শুধুমাত্র এখন মনে করেন যে শুধুমাত্র এই ডিপটাই আছে, একটা ডিপ আছে, মনে করেন যে প্রথম ডিপটাই আছে, প্রথম ডিপটাতে কাজ করতে সবগুলো তো সেম, সবগুলো তো সেম। আমি সিএসএস অ্যাপ্লাই করলে সবগুলো তো সেম সেম হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু অবজারভেশনটা হচ্ছে যে প্রথম ডিপটাতে খেয়াল করেন। আচ্ছা এক কাজ করে দাঁড়ান, এগুলো কমেন্ট আউট করে দিই। ওয়ার্ক ইমেজ না আমি তো ওটা বলছি, ওটার কথা বলতেছি না ভাইয়া। ভাইয়া বলতেছি মানে নর্মালি আমরা যখন এই প্রজেক্টটা করছি তখন ও টেক্সট দিছিলাম যে টেক্সটটা তো প্রথম দিকে শো করে নাই না। তখন প্রপার্টি ছিল জিনিসটা ভিন্ন। তখন ছিল যে ট্রান্সফর্ম স্কেল 0 আর ওভারে ট্রান্সফর্ম স্কেল 1 হও, এটা দিছিলাম তাকে। জি। ওটার প্রপার্টি হচ্ছে আলাদা। ট্রান্সফরমেশন দিলে প্রথমে টেক্সট থাকবে না। না 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 না, কোনো ট্রান্সফরমেশন টেক্সট দিলে থাকে তখন আর প্রথমে টেক্সট থাকবে না। না, না তখন তো টেক্সট থাকে নাই, কিন্তু এখন উইথ যখন চেঞ্জ করতেছি, আমরা যখন বাম পাশ থেকে ডান পাশের জন্য উইথটা যখন চেঞ্জ করতেছি তখন টেক্সটটা থেকে গেছে। কারণ হচ্ছে যে টেক্সটগুলো কিন্তু আলাদা একটা উইথ আছে, ওগুলো তারা ধরে রাখছে। টেক্সটগুলোর কিন্তু আলাদা একটা উইথ আছে, ওগুলো তারা ধরে রেখে দিছে। তো এটার জন্য ওভারলোড টেক্সট ডিপটাকে আলাদাভাবে ধরবো। সে ওভারলোড টেক্সট ডিপটাকে মানে ওভারে ধরবো আর কি। এখন এখানে কি আছে, টপ থেকে 50% আছে, আমরা ডিসপ্লে নাম দিই। প্রথমে ডিসপ্লে নাম, এখানে শর্টকাটগুলো ঠিক মতো আসতেছে না কেন, তাই নাকি? আগে তো সেমিকলন টেমিকলন সব চলে আসতো একসাথে, এখন দেখি সেমিকলন আসে না, কিছু বুঝলাম না। লেখা লেখা ডিসপ্লে নাম, এটা সেভ দেই। দেখেন এখন কিন্তু ডিসপ্লে নাই, কোনোটাই নাই। টেক্সটগুলো কিন্তু আর ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, টেক্সটগুলো কিন্তু এখন ডিসপ্লেতে নাই, ডিসপ্লে নান করে দিলাম। কারণ হোভারে তাদেরকে ডিসপ্লে ব্লক করবে। তো আসেন যে কাকে হোভার করলে ডিসপ্লে ব্লক হবে, কাকে হোভার করলে ওয়ার্ক ইমেজ। তো এখানে আসেন যে ডট ওয়ার্ক ইমেজ, যখন এই যে সাজেশনগুলো ঠিকমতো আসতেছে না, নেটের কারণে উল্টে পারে। ওভারলে টেক্সট, ওভারলে টেক্সট ওভার করলে ওভারলে টেক্সটটা ডিসপ্লে। কেউ কি কিছু বললেন? না ভাইয়া ফোন আসছে সেজন্য। আচ্ছা এখন তাহলে ওভারে ওয়ার্ক ইমেজকে ওভার করলে আমি বলছি তাদের ডিসপ্লে ব্লক হোক। নর্মালি ডিসপ্লে নাম কিছু দেখা যাবে না, মানে টেক্সটগুলোকে দেখা যাবে না, টেক্সটের যে ডিপ ওটা দেখা যাবে না। ওয়ার্ক ইমেজকে ওভার করলে ওটা দেখা যাবে। আসুন দেখি এবার কি হয়। তাহলে একসাথে কয়টা কাজ হচ্ছে ওভার করলে? একসাথে ওভারলেকেও আনতেছি, আর এটাকে ওভারলেকে করলাম কি উইথ 0 থেকে 80%। আর যখন ওভার করলাম তখন এটা থেকে ডিসপ্লে নাম, ডিসপ্লে ব্লক। এটা তো কোনো উইথের চেঞ্জ হয়তো বা দেখতে পারবেন না, আশা করি। আমি দেখি কি হয়। নান আর ব্লক মানে হচ্ছে যে মানে অ্যাজ লাইক মানে চোখের পলকে চলে যাবে আবার চোখের পলকে আসবে এরকম, মানে দ্যাট মিনস হচ্ছে যে চলে যাবে ভুম করে আবার চলে আসবে, এটা হচ্ছে নান আর ব্লক। মানে নান মানে কিছু দেখা যাবে না, ব্লক মানে ওই জায়গায় ঠিক থাকবে, ওই জায়গাতেই দেখা যাবে। আসুন দেখি কি হয়। ও তাও এরকম আসতেছে। ও তাহলে এখানে তাদের পজিশন ছিল ওভারলে টেক্সট। আচ্ছা ওভারলে ডিপ, ওভারলে টেক্সটের পজিশন অ্যাবসলিউট করা। আচ্ছা ট্রান্সফর্ম স্কেল দিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট।
সব থেকে 80% ব্লক হচ্ছে। আচ্ছা, এটা দেখা যাবে। বলের মধ্যে একটা জিনিস দেখতে পাবো। জিনিসটা হচ্ছে ওভারলে টেক্সট ডিসপ্লে নাম, এটাকে একটু এটাকে আপাতত ওভারলে টেক্সটটাকে অফ রাখি, পুরো ডিপটাকে অফ রাখি। এই অবস্থা। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাইয়া টেক্সটের হাইট কমাই দিলে হবে না? হাইট কমাই দিবেন? না, আমি ওই ব্যাপারটা দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি অন্য বিষয়। মানে এটাকে হোভার করলে মানে একসাথে ওটার সাথেই যাতে আসে, সেই জন্য কিছু ফরম্যাটিং চেঞ্জ করতে হবে। এডিটটাকে নিয়ে আসতেছি হোভার করলে। আচ্ছা, ওভারলে টেক্সট। ব্লক ওভারলে। আচ্ছা, ওভারলেটা তো পজিশন সিলেক্ট হাইট তো উইথ 0% অপাসিটি, কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে টেক্সটকে নিয়ে না। ওভারলে ডি। ওভারলের মধ্যে লেটস সি একটা জিনিস, যে ওভারলে টেক্সটটাকে এই দিক থেকে বের করি। ওভারলে দিকটাকে এই দিক থেকে বের করে ওভারলে দিকের বাইরে পাঠাই। জাস্ট ওভারলে থেকে বের করলাম। ওভারলে থেকে বের করলে ওভারলে টেক্সট ডিসপ্লে না, ডিসপ্লে বার আছে। এখন কিন্তু দেখেন, আগে টেক্সট আসতেছে কিন্তু টেক্সটের উইথের কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে একটা প্রবলেম হচ্ছে যে টেক্সটটাকে জায়গা মতো বসাইতে হবে। কিন্তু এখন কিন্তু ওই যে খেয়াল করেন, প্রথমটাতে খেয়াল করেন টেক্সটটার কিন্তু আর উইথের কোনো ইয়া হচ্ছে না। টেক্সটটা উইথ থেকে যে বাম পাশ থেকে যে উইথটা কমে আবার বাক্যটা কিন্তু হচ্ছে, টেক্সটটা কিন্তু ডিরেক্টলি আসছে। এই পিছনের যে একটা টেক্সট আছে সেটা দেখেন, ওটা কিন্তু এখন ডিরেক্টলি আসতেছে। এখন এখানে কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ডের মধ্যে রাখতে গেলে যেমন যে ওয়ার্ল্ডের টেক্সট তেলগো শেয়ার ওখানে চলে গেছে। আচ্ছা, এটাকে ডিসপ্লে ব্লকই রাখে আবার কাজ শুরু করতে হবে।
এই যে এটা হচ্ছে এখানে না, লাইফ যে পজিশন অ্যাবসলিউট যেগুলোকে আবার নিয়ে আসেন। হ্যাঁ, এখন কাজ করবো আশা করি। এখন কাজ করবো হচ্ছে টাইটেল রোল শেয়ারটাকে মাঝখানে আনতে হবে। টেক্সটাইল সেন্টার তো দেওয়া ছিল কোথায়, ওয়ার্ক ইমেজের মধ্যে টেক্সটাইল সেন্টার দেওয়া ছিল না, ওয়ার্ক ইমেজের মধ্যে একটা টেক্সটাইল সেন্টার শর্টকাট গুলো আসছে না, কি সমস্যা আমি তো বুঝলাম না। লেখা লেখা আনতে হচ্ছে। এখন কিন্তু কাজ করবো কিভাবে বলি। এগুলোর কালার হচ্ছে, কালার আবার কালারটা কোথায় দেওয়া, কালারটা এখন দেখেন, এখন কিছু জিনিস চেঞ্জ করতে হবে। চেঞ্জ হচ্ছে যে কালারটা আমি দিছিলাম অথবা ওয়ালেটে দিছিলাম মনে হয়, হ্যাঁ কালারটা দিছিলাম ওয়ালেটে। তো এটা তো আর ওয়ালের মধ্যে নাই এখন, ঠিক না? এই ডিপটা এখন ওয়ালে থেকে বের করে ফেলছি আমরা, এই ডিপটাকে এখন ওয়ালে থেকে বের করে ফেলছি। সো এই ডিপটাকে যেহেতু ওয়াল থেকে বের করে ফেলছি, তো ওভারলের মধ্যে যে প্রপার্টিগুলো ছিল ওই প্রপার্টি আর তো সে পাবে না, কারণ সে আছে কার মধ্যে, এই ওয়ার্ক ইমেজের মধ্যে আছে। পজিশন অ্যাবসলিউট কার, ওয়ার্ক ইমেজ পজিশন রিলেট করা ছিল না আমাদের, এই যে পজিশন রিলেটিভ সবগুলাই মানে ওভারলে টেক্সট, তারপরে হচ্ছে আপনার এই ইমেজ তো এর ভিতরে আছে, সমস্যা নাই। কিন্তু এই যে ডিপ, একটা ডিপ, এই যে আমরা তো ডিপকে নর্মালি কি করি, পজিশন করি, মানে পজিশন ধরতে গেলে আপনাকে ডিপকে দেখতে হবে। হ্যাঁ, পজিশন ধরতে গেলে ডিপকে ধরতে হবে, ডিপ ছাড়া হবে না। সো পজিশন করলে ডিপকে করতে হবে। সো পজিশন রিলেটিভ, সো এখন ওভারলে ডিপ, আগে এই যে এই ডিপটা এটার মধ্যে ছিল, তো যার কারণে এই ডিপের মধ্যে যে কালার প্রপার্টি ছিল ওই টেক্সটের কালারটা ওইটাই পাইছে। কিন্তু এখন যেহেতু ওই টেক্সট মানে টেক্সট ডিপটা আর ওভারলে ডিপের মধ্যে নাই, এটাকে বের করে আনছি, বাট ওয়ার্ক ইমেজের মধ্যে আছে। তো আমি যদি এই কালারটাকে ধরে যদি জাস্ট এটাকে কাট করে আমি ওয়ার্ক ইমেজে দিই, তাহলে এটা পাবে না, পাবে কি পাবে না বলুন তো? পাওয়ার তো কথা, পাওয়ার তো কথা হিসাব অনুযায়ী। এই, পাইছে পাইছে আচ্ছা পাইলো, ঠিক আছে সবই ঠিকঠাক। কিন্তু একটা কিন্তু হচ্ছে যে আমাদের তো এই টেক্সটটা তো আমরা এখন চাচ্ছি না, এই টেক্সটটা যখন হোভার হবে তখন আমার ডিসপ্লের সামনে আসবে। সো লেটস যে আমরা করে দেখি এখানে আমাদের ওভারলে টেক্সট না ডিসপ্লে প্রাথমিকভাবে নাম থাকে, ওভার করে দিয়েছিলাম ওই যে তখন ডিসপ্লে ব্লক করা, এখন ঠিক আছে তখন তো দেওয়া আছে ডিসপ্লে ব্লক করা। ওকে, এখন দেখি আছি কি অবস্থা। এভাবে এভাবে করা যাবে। আপনি কি এটাই বলছেন নাকি আরো কিছু মডিফিকেশন চাচ্ছেন? না না ভাই, এটাই ঠিক আছে ভাই, পারফেক্ট। এখন আপনি যদি আপনার কোয়ারিটা বুঝতে পারছি যে মানে আপনি চাচ্ছেন যে টেক্সটের সহ মানে টেক্সটটাও উইড থেকে সরে আসুক। আচ্ছা দেখি ওটা করা যায় কিনা দেখি। টেক্সটটা প্রাথমিকভাবে যদি ওভারলে টেক্সট দিবেন, যদি আমি উইড না না ভাই, আমি এটার কথাই বলছি। তাও কিন্তু দেখি কাজ করে কিনা দেখি আমরা। উইড যে আমি 0 উইড 0 চলে আসছে, ডিসপ্লে ব্লক না করে আমি তখন একটা ওই যে ভেঙে ভেঙে উইডগুলো আসবে আর কি, তখন ওই যে ভাঙবে সেটা। তো দেখি তবু করে দেখি কি হয়। এটা 100% যেহেতু আচ্ছা না, এটা তো 100% হবে না, তো 100 দিই দেখি কি আসলে।
জিরো হবার এটা আসলে তখন কিন্তু এটা থেকে যায় না। জিরো থাকলে ওই যে ওদের একটা এটা ধরে রাখা বললাম না যে তাদের উইথ জিরো করলে এই যে ওদের একটা উইথ আছে নিজস্ব, এই আমাদের যে হেডিং টেক পিটেক ওদের একটা নিজস্ব উইথ আছে, ওগুলো সে ধরে রাখবে। তো এখানে ডিসপ্লে নামটা যদি কি হয় দেখি, না এটা হবে না এভাবে, মানে যেভাবে আপনি বলতেছেন যে মানে উইথ মানে এই ডাটা সহ যাতে মনে হয় যে টেক্সটটা সহ যাতে মনে হয় যে বাম পাশ থেকে ডান পাশে আসে, তো সেটা করতে গেলে ওই টেক্সটগুলো ভাঙবে, মানে টেক্সটগুলো মনে হবে যে ভেঙে ভেঙে আসতেছে ওটা, মানে যে ফার্স্ট ইনিশিয়ালি যেভাবে দেখলাম যে ভেঙে গেছে, যে ভাঙা থেকে আস্তে আস্তে ইয়া হচ্ছে, ওভাবে ওভাবে আনতে পারবেন। মানে ওভাবে আনতে হলে আপনাকে জাস্ট ডিসপ্লে নাম উইথ জিরো করলে তো এটা আসতেছে না, ওভাবে আসতে পারলো যে প্রথমে যেভাবে দেখাইছি ফার্স্টে যেভাবে আসছিল যে এই উইথটা ভেঙে গেছিল, মানে উইথ ভেঙে যাবে স্বাভাবিক, কারণ হচ্ছে যে যেহেতু এটা উইথ জিরো করতেছি, উইথ জিরো করলে সে অ্যাকচুয়ালি সে উইথ কিছু ধরে রাখবে আপনার, যেহেতু তার এখানে কি আছে কি নিজস্ব কিছু হেডিং পিটে ওদের নিজস্ব কিছু উইথ আছে, তো ওগুলোকে সে ধরে রাখবে এখানে। তো যার কারণে উইথ ধরে করলে আসলে এটা হচ্ছে না, মানে উইথকে জিরো করলেও কিন্তু তারা থেকে যাবে সেখানে, উইথকে জিরো করলেও থেকে যাবে। যে যেমন এখানে আমি যদি উইথ জিরো চলে আসছে, যে উইথ জিরো করলাম এই যে ওয়ার্ল্ডের টেক্সটকে, ওয়ার্ল্ডের টেক্সট ডিভের মধ্যে কিন্তু এগুলো আছে, তো ওয়ার্ল্ডের টেক্সট উইথ জিরো করলে তো স্বাভাবিকভাবে কিছু দেখা না যাওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে যে এখানের মধ্যে যে এইচপি এগুলো ব্লক ব্লক এলিমেন্ট হওয়াতে ওগুলো কি হচ্ছে নিজস্ব কিছু তারা ধরে রাখবে, নিজস্ব জায়গা তারা নিয়ে রাখবে এখানে। তো এই দেখেন তারা নিজেদের কিছু জায়গা এখানে ধরে রাখছে, ফার্স্ট ডিটেল দেখেন তাদের নিজেদের কিছু জায়গা এখানে ধরে রাখবে। তো ওটার কারণে ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে সহজভাবে ওটা হয় না। ওটা করা যাবে না তা না, মানে আপনি চাচ্ছেন যে এখন কিছু দেখা যাবে না, আস্তে 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 জিনিসটা আসবে বা ওখানে থাকবে, বা মানে চাচ্ছেন যে মানে একটা ট্রানজিশনের মতো হয়ে আসবে, এবং ওটা করা যাবে। ওটার জন্য আলাদা ভাবে মানে যদি আমরা এটা দিয়ে করতে পারি যে আমাদের কিছু প্লাগইন আছে, প্লাগইন দিয়ে করা যাবে, যে কিউরি কিছু প্লাগইন আছে, যে কিউরি প্লাগইন দিয়ে করা যাবে, যে কিউরি দেখতে সামনে আমরা আরো। তো এটা এটা এটার ক্ষেত্রে সর্বোচ্চ এতটুকুই করা যাবে, এটার ক্ষেত্রে উইথটা কাজ করবে না, ডিসপ্লে না ডিসপ্লে ব্লকটা কাজ করবে, এখানে উইথটা দেওয়ার মতো আছে। লাইক এটা এভাবে হবে। বা এখানে একটা যদি আমরা ট্রানজিশন দেই তাহলে, আচ্ছা ওখানে তো ট্রানজিশন দেওয়া ছিল, এখানে আমরা কোনো ট্রানজিশন দিই না, ট্রানজিশন টাইমটাকে যদি ওটার মতো সেভ করে দিই দেখি তো, ট্রানজিশন অল 0.5 সেকেন্ড 5 দিছিলাম, 5 দিছিলাম লিনিয়ার। এখানে ট্রানজিশন কাজ করছে না। ও একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে কাজ করে না, আবার না ডিসপ্লের ক্ষেত্রে ট্রানজিশনটা কাজ করবে না, ডিসপ্লের নাম থেকে ডিসপ্লে ব্লক করলে ট্রানজিশনের কাজ করবে না। এর তো মানে গতদিন বলছিলাম আমি যে ডিসপ্লের নাম থাকলে, মানে ডিসপ্লের নাম থেকে যদি ডিসপ্লে ব্লক করি তাহলে ট্রানজিশনটা কাজ করবে না। হ্যাঁ
বলছিলেন ভাইয়া। হুম। সেটা এটা ওয়ার্ড মেসেজ লিখতে হবে। এটা কাজ করবে না। এটা এখন পর্যন্ত সর্বোচ্চ যা দেখাইছি মানে যতটুকু নলেজ আপনাদেরকে দেওয়া হয়েছে আহ, তার মধ্যে থেকে মানে এতটুকুই সম্ভব এটা এভাবে করা। এভাবে আনতে পারা। তো এখানে এখন যে কাজটা করতে হবে এখন জাস্ট যে বাকিগুলোতে গিয়ে ওভারলেড টেক্সট যে ডিপটা ছিল ওটাকে বাইরে নিয়ে আসুন, জাস্ট আর কিছু করতে হবে না। এই যে ওভারলে তাহলে সবগুলোতে কাজ করবে, বুঝেছি। দেখে করছি। জি ভাইয়া। এখন পর্যন্ত যতটুকু নলেজ আপনাদেরকে দেওয়া হয়েছে ততটুকুর মধ্যে এতটুকুই লাস্ট পর্যন্ত করা যাবে, এর মধ্যে করা যাবে না। যখন যেগুলি প্লাগইন হয় তখন ওই যে ওই সাকিব ভাইয়ের কাজটা করা যাবে যে হ্যাঁ মানে ইনিশিয়ালি মানে ফার্স্টে যে মানে ওই জায়গায় থাকবে টেক্সটটা, আপনি চাচ্ছেন যে টেক্সটটা মানে ওই জায়গায় থাকবে একটা মানে প্রত্যেকটা ওয়ার্ড যাতে আলাদা আলাদাভাবে উঠে আসে, বুঝতে পারছেন আপনি যেটা বলতে পারছেন, ওটা করা যাবে, ওটা প্লাগইন ইউজ করে করবো আমরা, সমস্যা না। বাট এখন পর্যন্ত যতটুকু নলেজ দিচ্ছি ততটুকুর মধ্যে এটাই করা যাবে সর্বোচ্চ। তাহলে এখানে আমাদের এটা গেল। আচ্ছা এটা কাজ তো শেষ, এটা কাজ শেষ বলতে আমাদের যে মেইন ইয়াটা ছিল পিএইচডিতে ফুটারে লাস্ট একটা কাজ ছিল, ওটা আপনারা আপনারা হয়তো পারবেন। ফুটারের কাজ বলতে এখন যদি কাজগুলো যদি আর্লি যদি করে ফেলা না যায় তাহলে পরবর্তীতে ভুলে যাবেন, না হয় মনে থাকবে না, একটা প্রবলেম হয়ে যাবে, নাহলে ভুলে যাবেন যে কি করছি কিভাবে করতে হয় ভুলে যাবেন। ভাইয়া এটা কি শেষ? সিএসএস শেষ? না আমরা তো টেমপ্লেট তো আরো দেখবো, টেমপ্লেট কি একটা দিয়ে হবে না, টেমপ্লেট একটা দিয়ে হবে না, টেমপ্লেট তো একটা দেখলাম মাত্র। মানে কি ভাইয়া ট্যাবলেট একটা মানে বুঝিনি। এই যে এটা একটা টেমপ্লেট, এই যে ফটোশপে যেটা ওপেন হচ্ছে সেটা একটা পেজের টেমপ্লেট। ও আচ্ছা, বুঝছি। তো এখানে যে কথা বলছিল যে নিজেরটা পারবে, তা আমি ওনার কনফিডেন্সের সহিত মানে 100% বিশ্বাস রেখে বললাম যে ঠিক আছে পারবে, যখন বলছে বেশি বলছে আশাবাদ ভাইয়া রাখলাম। চেষ্টা করবো, বলছে ভাইয়া চেষ্টা করবো। এখানে জাস্ট কিছুই না, জাস্ট এটা জাস্ট এটা একটা ছোট্ট কাজ যে একটা লাস্টে একটা ফুটার ডিপ নেবেন, তারপরে ফুটার নামে একটা ডিপ নেবেন ফুটার, তো ওই ডিপটাকে এই কালার দিবেন, কালার তো ধরা দেখাইছি, এটা তো ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক, এটা নিয়ে কোনো ব্ল্যাক দিয়ে দিবেন ফুটার ডিপটাকে, তারপরে এখানে একটা টেক্সট নেবেন, টেক্সটের পাশে এই যে সি, এই সিটা কিভাবে আনবেন, এই এসটিএমএল এন্টিটি এর লিঙ্ক দিছিলাম না, লিঙ্ক দিয়ে দিয়েছিলাম গতকাল, ওই লিঙ্কে গিয়ে ওই লিঙ্কে গিয়ে এই যে বলে মানে যদি না আসে মানে ফার্স্ট পেজে যদি না আসে, এসে যাবে প্রথম পেজে চলে আসবে এটা, যদি না আসে ওই যে সার্চ বারে গিয়ে ক্রেডিট ক্রেডিট লিখে সার্চ দেবেন, ক্রেডিট লিখবেন, ক্রেডিট CREDIT, সো ক্রেডিট লিখে সার্চ দেবেন তাহলে চলে আসবে, বা শুধু সি লিখে সার্চ দিলে চলে আসবে। ক্রেডিট ওই যে লিঙ্ক দিয়েছিলাম না গতদিন একটা HTML এন্টারপ্রাইজের একটা লিঙ্ক দিয়েছিলাম, হ্যাঁ 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 ওই ওই এন্টিটির লিঙ্কে যাই, ওখানে যদি না আসে প্রথম পেজে স্বভাবত চলে আসবে এই সাইনটা, যদি না আসে তাহলে সি লিখলেও সি লিখে সার্চ দিলেও আসবে, মানে ওখানে গিয়ে সার্চ বক্স আছে ওই সার্চ বক্সে গিয়ে সি লিখে সার্চ দিলেও আসবে অথবা ক্রেডিট লিখে সার্চ দিলেও আসবে।
তা এসে ওখানে লেখা দেখবেন একটা HTML কোড একটা লেখা আছে। ওই HTML কোড আছে, হেক্স কোড আছে, HTML কোড আছে, অনেক কিছু আছে। তো ওখান থেকে শুধুমাত্র HTML কোডটা যেটা আছে ওটা কপি করবেন ওখান থেকে। ওগুলো সবই টেক্সট ফরম্যাটে, সেগুলোকে কপি করা যাবে। কপি করে এসে আপনার এই যে এটা একটা পি ট্যাগ, সেই পি ট্যাগের আগে করে এটা বসা দিবেন, তাহলে এটা পি ট্যাগের সাথে একসাথে চলে আসবে। মানে পি ট্যাগের ভিতরেই লিখবো, পি ট্যাগের ভিতরেই এই যে মাই ফোলিও লেখাটার আগে করে HTML ওই যে HTML এন্টিটিটা পেস্ট করে দিবেন, তাহলে এটা এখন চলে আসবে। এখন জাস্ট ওই ডিভের মধ্যে এখানে কিচ্ছু না, শুধুমাত্র ওই যে এই ডিভটা ফুটার ডিভের মধ্যে টেক্সট এলিমেন্ট সেন্টার করবেন, এটা পুরোটা সেন্টার চলে আসবে। সেন্টারের পরে এখন এখানে কতটুকু প্যাডিং আছে ওই প্যাডিংটা যতটুকু লাগে হিসাব করে প্যাডিংটা দিয়ে দিবেন টপে আর বটমে, বামে ডানে তো দরকার নেই। টেক্সট এলিমেন্ট সেন্টার করছি, সেন্টারে চলে আসছে। উপরে নিচে প্যাডিংটা হিসাব করে বলে দিবেন, শেষ। এটা কি আবার? আপনারা কিছু কি শুনছেন? জি ভাইয়া শুনছি। জি ভাই শুনছি তো। আচ্ছা, তাহলে একটা হোমওয়ার্ক হচ্ছে যে ওই যে হোমওয়ার্ক বললাম যে সেটা তো শেষ, এটা যেমন আছে তেমন থাকবে। হোমওয়ার্ক হলো যে আপনারা 4টা ডিপ নেবেন, যেভাবে এর মধ্যে যেভাবে আমরা দেখছিলাম কোথায়, যেমন এই যে এগুলো প্রত্যেকটা ডিপ 4টা ডিপ সেম সেম নামে ছিল না, মানে তাদের ডিপের নাম কিন্তু সেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই সেম, জাস্ট ভিতরে এই যে আইকন গুলা ভিন্ন ছিল, বাট লেখাটা টেক্সট গুলো গুলো ছিল। ডিফারেন্ট। ইভেন হ্যাঁ, প্রত্যেকটা ডিপের ক্লাস নেম সেম ছিল, প্রত্যেকটা ডিপের ক্লাস নেম সেম ছিল। সো এরকম 4টা ডিপ বা যতটা ডিপ বা 4টা 5টা 3টা যতটা ডিপ এনে ওখানের মধ্যে টেক্সট আনবেন। 4টা ডিপ নেবেন, 4টা ডিপের মধ্যে এতদিন পর্যন্ত যা শিখাইছি মানে 4টা ডিপের মধ্যে আপনাদের নিজেদের কনসেপ্টে বা হয়তো বা কোনো টেমপ্লেটে বা কোনো ইমেজ দেখেও করতে পারেন, বা মানে ক্লোন করবেন, বা নিজেদের নিজেদের কনসেপ্ট থেকে একটা ডিজাইন দিবেন 4টা ডিপের মধ্যে একই রকম। মানে একই বলতে লেখা থাকবে, আইকন থাকবে, ফ্রন্ট অপশন থেকে আইকন আনবেন এরকম। তারপরে লেখা থাকবে, ওভার ইফেক্ট দিবেন, ওভার করলে কি ইফেক্ট হবে, এটা কালার চেঞ্জ হওয়া, যেটা আপনাদের উপর সম্পূর্ণ। মানে যেহেতু পাশাপাশি ডিবানা দেখাইছে, ওভার ইফেক্ট কিন্তু অনেক কিছু দেখাইছে। ওভারে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে করতে পারেন, সমস্যা নাই। তারপরে কিভাবে করতে হয় সব